একদম সুস্থ হয়ে গেছি। কখনো চিন্তা করিনি যে এভাবে এত শর্ট টাইমে এভাবে সুস্থ হইতে পারবো। এটা হোয়েন ইয়ার স্টেজে আমাদের পেশেন্টটা ছিল স্টেজ 4-5 অ্যাডভান্স পার্কিনসন। এই ক্ষেত্রে দুটো ট্রিটমেন্ট অপশন থাকে, একটা হচ্ছে সাবকিউটেনিয়াস অ্যাপোমরফিন এবং ডিপ ব্রেন স্টিমুলেশন। আপনারা তপন সাহেবের ভিডিওতে দেখবেন জাস্ট 5 মিনিটের ভেতরেই ওনার হাত পা সব নর্মাল হয়ে এসেছে, মুখে একটা সুন্দর হাসি ফুটে এসেছে। আমি তপন সূত্রধর একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। তো কাজটা আমার কম্পিউটার রিলেটেড, যার জন্য আমি সার্বক্ষণিক প্রায় 8-10 ঘন্টা এক নাগারে বসে থাকতে হয় আমাকে। এক সময় দেখা যাচ্ছে যে আমি আস্তে আস্তে কাজটা ঠিকমতো করতে পারতেছি না, বা আমার বিভিন্ন পেইন হচ্ছে, বা আমার কাজের স্পিড কমে যাচ্ছে। আমার চাকরির উপরে আমার পরিবার নির্ভরশীল, যদি চাকরিটা চলে যায় আমি বিপদে পড়ব। যার জন্য আমি অনেক ডাক্তার দেখানোর পরে একজন ডাক্তার পেলাম, ডাক্তার নাজিমউদ্দিন স্যার। উনি অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে বসে। পেশেন্টরা স্লোনেস এবং ভারসাম্যের সমস্যা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, এবং সোজা কথা বলতে গেলে ডোপামিনের অভাবের কারণে হয়। এটা হোয়েন ইয়ার স্টেজে আমাদের পেশেন্টটা ছিল স্টেজ 4-5 অ্যাডভান্স পার্কিনসন। এই ক্ষেত্রে দুটো ট্রিটমেন্ট অপশন থাকে, একটা হচ্ছে সাবকিউটেনিয়াস অ্যাপোমরফিন এবং ডিপ ব্রেন স্টিমুলেশন। সো ডিপ ব্রেন স্টিমুলেশনটা হচ্ছে সার্জিক্যাল প্রসিডিওর, এবং সাবকিউটেনিয়াস অ্যাপোমরফিন আমরা এটা পেশেন্টকে অ্যাডমিট করে তার ডোপামিনের ঘাটতিটা উত্তরণ করার জন্য আমরা পেশেন্টকে বাইরে থেকে ডোপামিন অ্যাপোমরফিন হিসেবে দিয়ে থাকি। এক্ষেত্রে পেশেন্ট সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করেছে, এবং ভবিষ্যতে দেখা যাবে অ্যাডভান্স পার্কিনসনের জন্য চিটং এবং বাংলাদেশের পেশেন্টরা এই সুবিধাটা অ্যাপোলো ইম্পেরিয়ালে পেয়ে থাকবে। তো উনি আমাকে দেখে মোটামুটি কিছু মেডিফিকেশান দিলেন। উনি ওই ওষুধগুলো খাওয়ার পর মোটামুটি 90% সুস্থ হয়ে যায়। একটু বিভিন্ন অফিসের কাজে বা বিভিন্ন খামখেয়ালির কারণে আমি ওষুধগুলো ডিসকন্টিনিউ করি। এতে আমার ওষুধগুলো পরবর্তীতে আর এফেক্ট করতেছিল না। তখন আমি মারাত্মক সমস্যা পড়ে যাই। বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে, আমার মেমোরি লস হচ্ছে, মানে হাঁটতে পারতেছি না, উঠতে পারতেছি না, প্রায় প্যারালাইজডের মতো হয়ে যাচ্ছি। পরবর্তীতে ওনার কাছে আবার শরণাপন্ন হই, এবং ওষুধগুলো কন্টিনিউ করার পরে আপনার আমাকে জানাবেন। দেখা যাচ্ছে যে কন্টিনিউ করার পরে হঠাৎ একদিন যে উঠতে পারতেছি না বিছানা থেকে, মানে পুরা বডি একদম সম্পূর্ণ প্যারালাইজডের মতো হয়ে গেছে। তপন সাহেবের পার্কিনসন ডিজিজের যে সমস্যাটা হচ্ছে, এটা অনেক পার্কিনসন পেশেন্টেরই হয়। ওনারা ওষুধ নিচ্ছেন, কিন্তু দিনের মাঝে হঠাৎ করে ওষুধটা কাজ করা বন্ধ করে দিচ্ছে, হাত পা শক্ত হয়ে আসছে। সেই অবস্থাতে ওনারা যখন মুখে ওষুধ নেন, তখন সেই ওষুধটা কাজ করতে করতে তপন সাহেবের যেরকম 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাচ্ছে। এটা অনেক লম্বা সময়। এটাই আমাদের ইন্ডিকেশন ছিল ওনাকে ডেসেপ্টন ওষুধটা, যেটাকে আমরা অ্যাপোমরফিন বলি, সেই ওষুধটা ট্রায়াল দেয়া। এই ওষুধটা অনেক তাড়াতাড়ি কাজ করে, কয়েক মিনিটের ভিতরে কাজ করা শুরু করে। আপনারা তপন সাহেবের ভিডিওতে দেখবেন জাস্ট 5 মিনিটের ভেতরেই ওনার হাত পা সব নর্মাল হয়ে এসেছে, মুখে একটা সুন্দর হাসি ফুটে এসেছে। ওনাকে দেখে মনে হচ্ছে যে উনি একদমই পার্কিনসনের পেশেন্ট না। সো এইরকম যখন পেশেন্ট আসে, যারা আমাদের সেরকম কমপ্লেন করে যে হঠাৎ করে হাত পা আমার স্টিফ হয়ে আসছে, ওনাদেরকে আমরা এই অ্যাপোমরফিন রেসপন্ডার টেস্ট বলতে এই টেস্টটা করে থাকি। টেস্টের কারণটা হচ্ছে করে দেখা এই ওষুধটা কি পেশেন্টের উপরে কাজ করবে কি না, কতটুকু কাজ করছে এবং কোন ডোজে কাজ। তপন সাহেবের উপরে খুবই ভালো মতো কাজ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন উনি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। প্যারালাইজ হওয়ার পরে আমি কি করলাম, ওনার সাথে যোগাযোগ করলাম। উনি যে আপনার একটা অপশান আছে, সাবস্টিটিউট ট্রিটমেন্ট আসছে, সেটা হচ্ছে যে ইনজেকশন। আপনার 5 থেকে 7 সেকেন্ডের ভিতরে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। একটা ট্রায়াল বেসিসে ওনারা আমাকে ট্রেনটা পুশ করলেন। পুশ করার পর দেখা গেল যে আমি 5-7 সেকেন্ডের ভিতরে আমি সম্পূর্ণ 100%-এই একদম সুস্থ হয়ে গেছি। কখনো চিন্তা করিনি যে এভাবে এত শর্ট টাইমে এভাবে সুস্থ হইতে পারবো।
আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ হই বা ভালোভাবে কাজে যোগদান করতে পারি।